ক্লিয়ার আছিলেন নি? আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী। দেখবে বাংলাদেশ, শিখবে বাংলাদেশ, তবে তো আগাবে আমার সোনার বাংলাদেশ। এর আগে হচ্ছে যে তোমাদের একাদশ শ্রেণী বা দ্বাদশ শ্রেণী, আমি মূলত হচ্ছে যে এই কাজটা করতেছি যে যারা 2024 সালে এইচএসসি পরীক্ষা দিব তাদের উদ্দেশ্যে, এবং এসএসসি পরীক্ষা 2025 যারা দিবে তাদের, এই যে আমি উপরে লিখে রাখছি এসএসসি 2025 এবং এইচএসসি 2024, যাদের হচ্ছে যে মনে করো অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারে 40 মার্ক দরকার, তাদের জন্য হচ্ছে যে এই অঙ্কগুলো 40 মার্ক বলতে হচ্ছে আমি এখানে 10 হচ্ছে যাই 10 করি, দুইটা অঙ্ক থাকবে এই চ্যাপ্টার থেকে, দুইটা অঙ্ক থাকবে। আর হচ্ছে যাই এর আগে আমি অংশীদারি করেছি, অংশীদারি থেকে থাকবে দুইটা, তাহলে দুইটার মধ্যে হচ্ছে যাই 40 মার্ক। তো তোমরা হচ্ছে ফার্স্ট মার্কটা অন্তকে এই অঙ্কটা যদি ভালোভাবে করো, 7টা আমি ভিডিও নিয়ে আসছি এখানে হচ্ছে প্রত্যেকটা ভিডিও 10 মিনিট করে, এই 10 মিনিট করে তোমরা করলে আশা করি তোমাদের আর কোথাও প্রাইভেট পড়া লাগবে না, কিছু করা লাগবে না। এখানে হচ্ছে আজকে যেটা করলাম এটা হচ্ছে প্রশ্ন এগুলো থাকবে হচ্ছে সাধারণত 3 নং, 4 নং, 5 নং, 6 নং, এই সমস্ত নংয়ের মধ্যে গেলে তোমরা এগুলো দেখতে পাবে। এটা হচ্ছে বরিশাল বোর্ডে 2022 সালের এটা 6 নাম্বার ক্লাস। আমি আজকে যেটা করতেছি এটা হচ্ছে 6 নাম্বার ক্লাস। প্রত্যেকটা ক্লাস হচ্ছে 10 মিনিট করে, তোমরা একবারে ভিডিওগুলো দেখবে প্লাস সাথে সাথে প্র্যাকটিস করবে খাতায়। পড়ার পর হচ্ছে এইটা পুরোটাকে স্ক্রিনশট নিয়ে তোমরা ওই সাইডটা না দেখি করার ট্রাই করবে। 2 বা 3 বার দেখার পরে করার পরে ওটা স্ক্রিনশট নিয়ে করলে দেখবে যে তোমরা একবার 100% করতে পারতেছো, তখন তোমাদের অনেক ভালো লাগে। আমি খুব সহজ পদ্ধতি যেটা ওই পদ্ধতিতে করানোর চেষ্টা করতেছি। বলছে এখানে প্রশ্নে 2022 সালে 1 মার্চ তারিখে মিস অহনা নগদ হচ্ছে 70,000 টাকা এবং 30,000 টাকা যন্ত্রপাতি ও রিমার নিকট হতে 40,000 টাকা কর্জ নিয়ে ব্যবসা আরম্ভ করলেন। শুরুতে যে টাকাটা নিয়ে আসছে ওইটা হচ্ছে তার প্রারম্ভিক সম্পদ আর কি। ওই সম্পদের মধ্যে হচ্ছে একটা ঋণ আছে, ঋণ হচ্ছে একজনের থেকে ঋণ নিচ্ছে হচ্ছে যায় 40,000 টাকা। ওই টাকাটা হচ্ছে যায় ওকে দিয়ে দিতে হবে, ওটা হচ্ছে দায়, একদিক দিয়ে দায়, আবার এটা হচ্ছে যায় ফার্স্ট টাইম হচ্ছে তার প্রতিষ্ঠানের সম্পদ। 2 তারিখ বলছে যে 15% ব্যাট সহ নগদে মাল ক্রয় 69,000 টাকা। 7 তারিখ বলছে রাজীবের নিকট নগদে মাল বিক্রয় 70,000 টাকা। 10 তারিখ হচ্ছে বই ফেরত হচ্ছে যায় 6,000 টাকা। তারপরে হচ্ছে যায় এরপরে 18 তারিখ বলছে হচ্ছে যে ল্যাপটপ ক্রয় 30,000 টাকা। 20 তারিখ হচ্ছে যে আরিফের নিকটে পণ্য বিক্রয় 20,000 টাকা। 26 তারিখ ভাড়া প্রদান 10,000 টাকা। 31 তারিখ আরিফের নিকট পাওনা পূর্ণ নিষ্পত্তিতে 19,000 টাকা পাওয়া গেল। আরিফের কাছে 20,000 টাকা পাইতো, ওর মধ্যে হচ্ছে ও হচ্ছে যায় বাট্টায় ও হচ্ছে দিচ্ছে 19,000 টাকা। ঠিক আছে, এরপর হচ্ছে কতে বলছে যে মিস অহনার প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়। এখানে দেখো প্রারম্ভিক মূলধনের পরিমাণ নির্ণয়, বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা। এখানে ফার্স্ট লিখবা তোমরা, এটাই করবে, এইভাবে করবে। যদি তারিখ যেহেতু নাই, এখানে যেহেতু বলছে আমাদেরকে বিবরণ, বিস্তারিত টাকা, পরিমাণ টাকা দিলে হবে। কেউ যদি চাও তোমরা এই গড় সারা করতে, গড় সারা করলেও কোনো সমস্যা নাই, নাম্বার পাইবে, একুরেট নাম্বার পাইবে। আমি একটু স্ট্যান্ডার্ড করার জন্য লিখছি আর কি, সুন্দর হওয়ার জন্য, যাতে সুন্দর হলে নাম্বারটা একটু বাড়ে। প্রারম্ভিক সম্পদ দিব, নগদ হচ্ছে তো উনি এসেছে 70,000 টাকা, আর কর্জ ছিল হচ্ছে 40,000 টাকা। এখানে হচ্ছে 1,10,000 টাকা। আর হচ্ছে যন্ত্রপাতি নিয়ে আসতে হচ্ছে 30,000 টাকা, টোটাল হচ্ছে 1,40,000। এই 1,40,000 এর মধ্যে হচ্ছে যায় একজনের থেকে ঋণ নিচ্ছে, ওই ঋণটা বাদ দিয়ে দিবে। ঋণ কত? ঋণ হচ্ছে যায় দায়, ঋণ সবসময় দায়ে থাকে। 40,000 টাকা বাদ দিলে থাকে 1,00,000 টাকা। এটা রেজাল্ট হচ্ছে তো 1,00,000 টাকা। এখানে দেখো ক নাম্বার কি বলছে, কত বলছে 2 তারিখ, 10 তারিখ, 20 তারিখ ও 31 তারিখের লেনদেনগুলো জাবেদা দাও। ব্যাখ্যার প্রয়োজন নাই, একটু খেয়াল করবা, যখন ব্যাখ্যার প্রয়োজন নাই বলবো তখন আমরা ব্যাখ্যা দিব না, ব্যাখ্যা ছাড়া জাবেদাটা করবো। এখানে লিখছি আমি মিস অহনার জাবেদা, মিস অহনার জাবেদা দিয়ে তোমরা জাবেদার কত আগে থেকে জানো। তারিখ, বিবরণ, ক্ষতির পৃষ্ঠে ডেবিট টাকা, ক্রেডিট টাকা। 2022 সাল মার্চের 2 ক্রয় হিসাব ডেবিট। কোনো কিছু আমরা ক্রয় করলে এটা অবশ্যই ডেবিট হয়। আর ব্যাট চলতি হিসাব ওইটা ডেবিট। কেন ব্যাট চলতি হিসাবটা ডেবিট হইলো? কারণ বলছে যে ব্যাট সহকারে, এই জন্য হচ্ছে ব্যাট চলতি হিসাব ডেবিট। অনেকে কোশ্চেন করতে পারো যে 9,000 টাকা কিভাবে বের হয়েছে। আমি 9,000 টাকাটা বের করাটা দেখে দিয়ে, নগদান হিসাব হচ্ছে যায় ক্রেডিট, ওইখানে হচ্ছে যায় 69,000 টাকা। ব্যাট সবসময় যদি বলে ওইটা ব্যাটটা কিভাবে বের করবে একটু দেখো। 69,000 টাকা উঠেবে ফার্স্টে, গুণ 15 ভাগ 115। এটা যখন তুমি ক্যালকুলেটরে দিবে বের হয়ে যাবে 9,000 টাকা, তখন 9,000 টাকা দিবে। 69 থেকে 9,000 গেলে আর থাকে হচ্ছে যায় 60,000 টাকা, ওইটা ডেবিট দিকে বসাই দিবে। 10 তারিখ বলছে, 10 তারিখ হচ্ছে যায় বহি ফেরত 6,000 টাকা। বহি ফেরত বলতে হচ্ছে আমরা একটা জিনিস বুঝি, যেটা ক্রয়কৃত পণ্য ফেরত দেওয়া হয় ওইটাকে বহি ফেরত বলে। তোমরা একটু খেয়াল করবা, যে মালটা ক্রয় করার পরে ফেরত দেওয়া হয় ওইটাকে বলা হয় বহি ফেরত।
তো বই ফেরত মানে প্রদেয়, প্রদেয় হিসেব ডেবিট দিতে পারবো অথবা পাওনাদার হিসেব ডেবিট দিলেও হবে। আর বই ফেরত মানে ক্রয় ফেরত, ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। ক্রয় ফেরত অনেক সময় অনেকে আমাকে কোশ্চেন করে যে তাহলে বিক্রয় ফেরত কি? বিক্রয় ফেরত হচ্ছে আন্ত ফেরত, যেটা ওইটা হচ্ছে যায় বিক্রয় ফেরত। আন্ত ফেরত বললে হচ্ছে যায় এখানে হচ্ছে যায় চেঞ্জ হয়ে যাবে, ওইটা হচ্ছে যায় প্রাপ্য হবে। আর ক্রয় ফেরতের সাথে প্রদেয় হয় অথবা পাওনাদার হয়। প্রাপ্যর আরেকটা নাম তোমরা দিতে পারো দেনাদার। পরবর্তীতে 20 তারিখ বলছে, 20 তারিখ হচ্ছে আরিফের নিকটে পণ্য বিক্রয় 20,000 টাকা। 20 তারিখ দেখো আরিফ হিসাব দিলেও হবে ডেবিট, যেহেতু আরিফের নিকটে বিক্রয়, বিক্রি করছি কার কাছে? আরিফের কাছে, পণ্যটা গেছে আরিফের কাছে, এই জন্য হচ্ছে প্রাপ্য আরিফ হিসাব ডেবিট। আর বিক্রয় মালটা চলে গেছে, এই জন্য বিক্রয় হিসাব ক্রেডিট। টাকাটা 20,000 20,000 বসায় দিবে। এখানে প্রাপ্য না দিয়ে তোমরা দিতে পারো দেনাদার অথবা আরিফ, যে কোনো একটা দিলেই হবে। পরবর্তীতে হচ্ছে 31 তারিখ বলছে, 31 তারিখ বলছে যে আরিফের নিকটে পাওনা পূর্ণ নিষ্পত্তি। এখন হচ্ছে যে আমি ঘ নাম্বারটা সলভ করলাম। তোমরা এর আগের ক আর খ খুব সুন্দরভাবে করানোর চেষ্টা করলে, ব্যাটটা কিভাবে বের করে ব্যাটটাও দেখে দিলাম আমি সাইডে রাফ করে, তোমরা ওটা খসড়া আকারে দিতে পারো। এখন গ নাম্বারে বলছে যে 1 তারিখ 7 তারিখ 18 তারিখ ও 26 তারিখের লেনদেনগুলো হিসাব সমীকরণের প্রভাব টেবিলের মাধ্যমে উপস্থাপন করো। টেবিলের মাধ্যমে বলতে হচ্ছে যে টেবিলের ছক আর কি, টেবিলের ছক বা সমীকরণের প্রভাব যেটা আমরা ওইটাই। এই পদ্ধতিটা আমি একবার খুব শর্ট একটা টেকনিকে করি, এই টেকনিকটা তোমরা ফলো করার চেষ্টা করবে। বইতে বা গাইডের মধ্যে যে উদাহরণের মধ্যে যেভাবে করা আছে বা নবম দশমের বইতে যেভাবে করা আছে ওটা খুবই কঠিন নিয়ম। আমি একবার খুব সহজ নিয়ম যেটা ওটাতে করানোর চেষ্টা করলাম, এটাতে তোমরা আশা করি শর্টকাটে বুঝতে পারো। গ নাম্বার লিখবা বিবরণী ছকে হিসাব সমীকরণের লেনদেন প্রভাব নিম্নরূপ। তারিখ সম্পদের সাইডটা আলাদা করবা, এখানে আমি সমান দিয়ে দিলাম। দায় এবং মালিকানা শর্তের মধ্যে হচ্ছে শুধু মূলধনটা দিবে, মন্তব্য এবং উদ্বৃত্ত ওটা দেওয়ার কোনো দরকার নেই। যেহেতু আমরা সম্পদটা নির্ণয় করতেছি, এখানে সম্পদ হচ্ছে 2 তারিখে যেহেতু বলছে দুইটা টাকা আছে, একটা হচ্ছে যায় 70,000 টাকা, আর হচ্ছে যায় ওর কত হচ্ছে যায় 40,000, দুটোটা মিলে হচ্ছে যায় 1,10,000 টাকা। তার নগদ টাকা হচ্ছে যে নগদ নিয়ে আসতে হচ্ছে 1,10,000 টাকা। যন্ত্রপাতি হচ্ছে যে 30,000 টাকা। যেহেতু কর্জ ছিল এখানে 40,000, ওটা হচ্ছে যায় ঋণের ঘরে বসবে। আর এটা এই সবগুলো থেকে 40,000 বাদ দিলে হচ্ছে যে 1 লক্ষ। এটা আমি কয়ের মধ্যে তোমাদেরকে করি দেখাই দিচ্ছি, তোমরা যদি না বুঝো এটা ওইখানে একটু দেখিও। এরপরে 7 নাম্বারটাতে বলছে যে রাজীবের নিকট নগদে মাল বিক্রয় 70,000 টাকা। রাজীবের নিকট যদি বিক্রি করি আমরা নগদ টাকা আমার বৃদ্ধি পাবে, এই যে নগদ বৃদ্ধি পাইলো। রাজীবের ঘরে হচ্ছে যায় রাজীব সম্পদের ঘরে নগদ দিকে বৃদ্ধি পাইছে, আর হচ্ছে যায় মালিকের শর্ত মূলধন বৃদ্ধি পেয়েছে। 18 তারিখ আমরা দেখবো, 18 তারিখ বলছে নগদে ল্যাপটপ ক্রয় 30,000 টাকা। একটা জিনিস খেয়াল করো, দুইটাই সম্পদ। আমি যখন আমার প্রতিষ্ঠানের জন্য কোনো কিছু কিনবো, সম্পদ কিনবো, তাহলে আমার নগদ টাকা কমবে, এটা দ্বারা হচ্ছে আমার সম্পদ বৃদ্ধি পাবে। দুইটা দিন অফিস সরঞ্জাম, এই ঘরটা হচ্ছে তো অফিস সরঞ্জাম, অফিস সরঞ্জামের দিকে বৃদ্ধি পাবে, নগদ টাকা আমার কমবে। তাহলে একটা হ্রাস একটা বৃদ্ধি পাইলো, এটা হ্রাস পাইলো আর এটা হচ্ছে যায় বৃদ্ধি পাইলো। এটা সম্পদের দিকে দুই দিকে ট্রান্সফার হয় প্রত্যেকটা এন্ট্রি। আর একটা এন্ট্রি আছে 26 তারিখ বলছে যে ভাড়া প্রদান 10,000 টাকা। এই যে ভাড়া যদি দিই, আমার এই কোচিং সেন্টার, আমার এই প্রতিষ্ঠানে যদি আমি ভাড়া দিই, ভাড়াটা দেখবে যে আমার দুই দিক থেকে কমবে। আমার নগদ টাকা হ্রাস পাবে, মালিকানা শর্ত মূলধনও হ্রাস পাবে। এই যে দেখো 10,000 টাকা আমি ব্র্যাকেটের মধ্যে দিয়ে দিলাম, ব্র্যাকেটে দিলে বুঝবে যে এটা মাইনাসের এন্ট্রি। তোমরা কেউ চাইলে মাইনাস দিয়েও করতে পারো, আমি ব্র্যাকেট দিয়ে করলাম, দুই দিকে কমবে। তার মানে হচ্ছে এখানে 1,10,000 আর হচ্ছে 70,000, টোটাল হচ্ছে 1,80,000, 1,80,000 থেকে 30,000 মাইনাস, আর 10,000 মাইনাস, বাকি থাকে 1,40,000। এটা বসাই দিবে। পেন্সিল দিয়ে ঘরটা অবশ্যই করবা, কলম দিয়ে করলে তার মুছতে পারবে না, পেন্সিল দিয়ে করলে তোমরা ইরেজার দিয়ে মুছতে পারবে। যন্ত্রপাতি করে 30,000 বসাই দিলাম, অফিস সরঞ্জাম করে 30,000। টোটাল এই তিনটা টান দেওয়ার পরে এখানে 30 30 60, 60 1,40,000 2 লক্ষ টাকা, এটা ক্লোজ করে দিবা। ওইদিকে 2 লক্ষ মিলবে, তাহলে বুঝবে যে তোমার অঙ্কটা হইল। এইদিকে হচ্ছে 40,000 নামবে, আর এখানে 1,70,000 টাকা থেকে এখানে 1 লক্ষ, এখানে 70,000, 10,000 বাদ গেলে আর থাকে 1,60,000। দুইটা মিলে হচ্ছে 2 লক্ষ। তার মানে হচ্ছে অঙ্কটা তোমার মিললো। তোমরা এভাবে অঙ্কগুলো করবা। আর হচ্ছে যারা আমার ভিডিও দেখো এবং ভিডিওগুলো ক্রমান্বয়ে দেখা শুরু করো, ইনশাল্লাহ তোমাদের আমি আশা করতেছি ভালো রেজাল্ট অবশ্যই হবে। তো যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা আমার চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করে নাই, অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবে।